হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো। নতুন একটা ভিডিও তোমাকে সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম গোপালনগরের উদ্দেশ্যে, কারণ ঠাকুর দেখবো। আমরা কিন্তু অষ্টমী দিন অষ্টমী পুজো দেওয়ার পর সন্ধ্যেবেলায় আমি যেহেতু ঠান্ডা লেগেছিলো মেয়েকে, তাই মার কাছে রেখে গেছিলাম একটু ঘরের সাথে। গোপালনগর ভালো, যেহেতু দূরে কোথাও যেতে পারবো আমরা, বনগাঁ রানাঘাট বা যাই হোক দূরে দূরে, তো আশেপাশে বাড়ির আশেপাশে ঠাকুর দেখবো। তো এদিকে দেখো, আমরা কিন্তু গোপালনগর এই একটা সুন্দর প্যান্ডেল দেখেছিলাম, খুব ভালো হয়েছিল প্যান্ডেলটা। তখন জাস্ট রেডি করছিল, যেহেতু আমরা একদম সন্ধ্যের আগেই বেরিয়েছিলাম, তো সন্ধ্যের সময় এখানে পৌঁছেছিলাম। ঠাকুরটাও ভালো হয়েছিল, কিন্তু প্যান্ডেলটা বেশি সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা কোথায় প্যান্ডেল দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ফেভারিট ঠাকুর কোনটা লেগেছে, পছন্দের ঠাকুর থিম কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এটা হচ্ছে গোপালনগরের গোপালনগরের স্টেশনের পাশে, যেটা সামনে যেই প্যান্ডেলটা হয় সেটা। এটা খুব সুন্দর করেছিল, আমার খুব পছন্দ হয়েছিল প্যান্ডেলটা। এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আমার প্রতিমাটা তো অসাধারণ হয়েছিল, তোমরা দেখতেই পাবে, খুবই সুন্দর হয়েছিল। তো ওদিকে দেখো, আমি ছবি ভিডিও করছিলাম, আমার হাজব্যান্ড আমাকে আবার ভিডিও করে দিচ্ছিলো, ছবি তুলে দিচ্ছিল। আর আমার এই লুক, আমি এই চুড়িদার পরেছিলাম একটা সিম্পল। তারপর দেখো, খুব সুন্দর লাইটিং করেছিল, সেটারই একটু ক্যামেরা বন্দি হলো। খুবই সুন্দর লাগছিলো দেখতে আর কি, মানে ভিডিওতে অতটা সুন্দর লাগছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগছিলো একদম সন্ধ্যের সময়। আর এত সুন্দর লাইটিং পুজোর মধ্যে, অসাধারণ লাগছিলো। আমার লাইটিং দেখতে খুবই ভালো লাগে। আমি লাইটিং দেখার চক্করে মানে ভিডিও করাই ভুলে যাই, কিন্তু লাইটিং খুব সুন্দর লাগে আর কি, কিন্তু ফোনে অত ভালো ওঠে না। লাইটিংটা বাস্তবে দেখতে বেশি সুন্দর লাগে। তো তোমরা কারা কারা লাইটিং দেখতে ভালোবাসো? অনেকে কেউ বেশি ঠাকুর দেখতে যায়, অনেকে কেউ প্যান্ডেল দেখতে যায়, অনেকে কেউ লাইটিং দেখতে যায়। আমি তিনটেই দেখতে যাই, কারণ আমার তিনটেই ভালো লাগে। এদিকে দেখো, গলির মধ্যে ছোট্ট একটা ঠাকুর দেখতে গেছিলাম আমরা, যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম, তো গলির ভিতরেও টুকটাক যাচ্ছিলাম আর কি, যেহেতু তাড়া ছিল, মেয়েকে বাড়িতে রেখে গেছিলাম আর কি, তো তাড়াতাড়ি ফিরতে হবে, এর জন্য গলির মধ্যে বাইক নিয়ে ঢুকে গেছিলাম। এদিকে দেখো, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। এটা বাড়িতে ভিডিও করা হয়নি। তারপর আমি একটু পুজোতে গেছি, আর ফুচকা খাওয়ানো আমার খুব ভালো লাগে ফুচকা খেতে। তো যাই হোক, ফুচকাটা খেয়েছিলাম, কিন্তু অতটা ভালো হয়নি ফুচকা খেয়ে তারপর স্যারমশাইকে একটু খাইয়ে দিয়েছিলাম ফুচকা। তারপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম যে 2-1টা ঠাকুর দেখবো, তারপরে বাড়ি চলে যাব। এদিকে দেখো, আমরা আরেকটা বাড়ির রানাঘাট না সরি, গোপালনগরে একটা বাড়ির পুজো দেখছিলাম, খুবই সুন্দর হয়েছিল ঠাকুরটা। এদিকে দেখো, স্যারমশাই বলছিল তাড়াতাড়ি বাড়ি চলো, বাইকে ওঠো। তো দেখলাম আরেকটা প্যান্ডেল রয়েছে, তো আমি স্যারমশাইকে এটাতে জোর করে নিয়ে গেছি। জোর করে নিয়ে গিয়ে ভাবছি যে ভালোই করেছে জোর করে নিয়ে এসেছি, কারণ দেখো খুবই সুন্দর প্যান্ডেলটা করেছিল, কুমোর পাড়ার গরু গাড়ি থিম করেছিল। তোমরা বই তো অবশ্যই ছোটোবেলায় পড়ে থাকবে। এদিকে দেখো, সুন্দর সুন্দর করে এক একজন বসে আছে, সেই জিনিসপত্র নিয়ে। আর লেখাগুলো খুবই সুন্দর ছিল, হাঁড়ি কড়াই, কেউ ছাতা সেলাই, তারপরে কেউ ওই দেখো এখানে গুড় নিয়ে বসে রয়েছে। ওই পাশেও দেখালাম তোমাদের কিছু, আর এখানে স্নান করছে। তো এখানে এসে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ড ভিডিও করতে করতে লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপর আরেকটা ঠাকুর দেখলাম। দেখো, এই ঠাকুরটা তো অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল। সবগুলো ঠাকুরের সত্যি খুবই ভালো লেগেছিলো। মার মুখ দেখলে এমনি প্রাণটা ভরে যায়, মনটা জুড়িয়ে যায়। তো ওদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ফটোশ্যুট চলছিল। তো এইভাবেই কাটলো আমাদের অষ্টমীর দিন রাত। অষ্টমীর ভিডিও আগে তোমরা দেখতে পাবে। তো কমেন্ট করে জানিও তোমরা পুজো কেমন কাটিয়েছো, কোথায় কোথায় কাটিয়েছো। আমি তো তেমন করে কাটাইনি। তো টাটা, বাই বাই।